Ah, Assalamu alaikum. I'm from Bangladesh. oh, Bangladesh. Yeah, I love Bangladesh. You've been traveling there? Yeah, I've been traveling since 2022. Just one is okay. Shukran. Wow, it's live dates. Korean. আপনার কষ্ট দিয়ে গেলাম খুব ভালো লাগছে এই দেখেন এগুলো হচ্ছে সব চাইনিজ বাস ওয়াশরুম সিস্টেম ওয়াও আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই নিয়মিত আরেকটি ব্লগে তো লাস্ট ব্লগ যেখানে ছিল সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইদের বাসস্থান যেখানে আসছিলাম আসার পরে তারা আমাকে একদিন না 2 দিন আমন্ত্রণ জানাইছে আজকেও থাকার কথা বলছিল বাট আজকে আর পারতেছি না আজকে আমাকে যাইতেই হবে রওনা দিতেছি এই দেখেন এত সুন্দর বিছানায় তারপর হচ্ছে দেশীয় খাবার সব রকমের আমন্ত্রণ আর আজকে হচ্ছে সৌদি আরবের ন্যাশনাল ডে তো এইখানে দেখেন আমাদের প্রবাসী ভাইরা তাদের জীবনযাপন কীভাবে কাটে এসিও সারছে আবার কম্বলও আছে এই হলো সৌদিতে মানে আপনাকে দুইটাই করতে হবে একেবারে কম্বল নেবেন তাহলে উপায় নেই আবার এসি না সারবেন তাহলেও উপায় নেই এই জন্য হচ্ছে মানে এটা হচ্ছে তাদের জীবনযাপন তো এখন সময় হচ্ছে তাদেরকে বিদায় দেওয়া তারপর হচ্ছে আমাকে সামনে মুভ করা তো অত্যন্ত ভালো সময় কাটছে এখন রওনা দেই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই সাথে এত আতিথেয়তার জন্য অনেক অনেক ধন্যবাদ জি 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 দোয়া করবেন তো ঠিক আছে রওনা দেওয়া যাক যেমনটা আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে আমি আফগানিস্তান ও পাকিস্তানে ভ্রমণ করার পরে মানে এমন একটা অবস্থা হয়ে গেছিলো যে আমাদের দেশের মানুষ বা আমরাও যে মানুষের মানে মেহমানদারির ক্ষেত্রে কতটা মানে আতিথিপরায়ণ এই জিনিসগুলো অনেকটা ভুলেও গেছিলাম তো আসতে চাইছিলাম না সৌদি তো না আসতে গিয়ে পর আবার আইসাও পড়লাম আর সাথে অনেক উপকার হয়েছে আপনারা হয়তো গত কয়েকদিন আমার ভ্রমণে দেখতে পারতেছেন যে আমাদের দেশের মানুষ এবং আমাদের প্রবাসী ভাই এবং প্রবাসী হোক আর যেই হোক আমাদের দেশে তো মানুষ তো আমরাও কিন্তু কম আতিথিপরায়ণ না তো যাই হোক অত্যন্ত ভালো লাগছে এখন সময় হচ্ছে তাদের কাছ থেকে বিদায় নেওয়ার তো ভাই আমাকে বলতেছে যে একটু আপনার আগায় দিয়ে আসি কারণ এটা আমার জন্য উপকারী তার কারণ হচ্ছে এইখান থেকে প্রায় 100 কিলো জার্নি এখন যদি রওনা দিই তাহলে আমার হয়তো রাত্র হয়ে যাবে আবার দ্বিতীয়ত পাহাড়ি অঞ্চল তাপমাত্রা অলরেডি মনে হয় 45-এর উপরে আসছে আর কি তো অর্ধেক রাস্তা যদি মনে করেন আপনার পাহাড়ি রাস্তাগুলো একটু আগে চলে যেতে পারি বাই টান দিলে 1 ঘন্টাও লাগবে না চলে যাবো আর আমারও তো 4 ঘন্টা লেগে যাবে তো এই কাজটা একটু আগায় যাইতেছে এটার জন্য ভালো সাইকেল নিলাম হচ্ছে এইভাবে ভাইকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে সাইকেলটা নিছে উনি হয়তো একটু টান দিয়ে নিয়ে আমার নামাই দিয়ে আসবে তারপর আমি আবার বাইক রাইড দিব আর কি তো এটাই যে প্রবাসী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ আসছিলাম অপরিচিত হিসেবে এখন তো মনে করেন কয়েকজন যাইতেও দিতে চাইতেছে না কিন্তু এখন কি করব পথযাত্রী যাইতেই হবে আর কি তো ঠিক আছে চলেন কন্টিনিউ করি দেখি আজকে কত দূর পর্যন্ত যাওয়া যায় আবার আজকে কার সাথে গিয়ে কোথায় গিয়ে দেখা হয় আমাদের ভ্রমণের জন্য সবথেকে বেস্ট হচ্ছে আপনার সাইকেল ওই আপনার স্টিলেরগুলা কারণ ধরেন কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয় ফাইটা যায় তাহলে কিন্তু আপনার যে কোনো দোকান থেকে হ্যাঁ লাগাইতেছি মনে করেন ওয়েল্ডিং করা যায় হ্যাঁ এখানে একটা স্পিকার আছে আমার ছোট্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই পানি বোতলটা একটু ধরেন সিরিয়াল এখানে এইটারে ভাই এটা আলিফের মানে এটা ম্যাজিকের মতো কাজ করে এই যে এত রোদ না এইখানে জমিনে ফেলায় রাখি এটা ভিতরে পানি দেখবেন আপনার আইসক্রিম হইরিস আল্লাহ জানে এটা কীরকম টেকনোলজি ব্যবহার করছে আমি সঠিক জানি না আলিফে বলে 10 রিয়াল দিয়ে কিনছে আপনার থেকে ওই যে অনলাইন থেকে আর কি বাস দোয়া করিয়েন আপনার কষ্ট দিয়ে গেলাম খুব ভালো লাগছে যাই কারণ হচ্ছে আপনার তো ওই ভ্রমণকারী না ভ্রমণ না করলে মজা নেই হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি আমার মনে হয় এদিকে ঘুরে তাহলে সূর্যের আলোর ওইদিকে আসবে আপনি সেলফি তুললে সুন্দর আসবে দাঁড়ান এইবার মানে সূর্য ওইদিকে এদিকে যাই হ্যাঁ আপনারা তো ভিডিও দেখেন আর আমি বাস্তবে এটার ফিল নিই কত ভালো লাগে যখন ভ্রমণ করি নিজ দেশের মানুষ বিভিন্নভাবে সাহায্য করা আতিথেয়তা করা এটা কিন্তু অত্যন্ত আনন্দের ব্যাপার
এটা আপনাকে হচ্ছে স্ট্রেংথ, সাহস, উৎসাহ দেয় ভ্রমণ করার। কিন্তু যদি আপনি ভ্রমণ অবস্থায় কারো সমর্থন না পান, সাপোর্ট না পান, তারপরে হলো সহযোগিতামূলক আচরণ না পান, তখন কিন্তু আপনার ভ্রমণের মনোবল ভেঙে যায়। যাই হোক, আরিফ ভাইকে অনেক ধন্যবাদ। ওনার নাম হচ্ছে আরিফ, এটা ওনার নিজেরই গাড়ি। উনি হলো আপনার ইলেকট্রিশিয়ান, মেকানিক, পাশাপাশি মানে এসির কাজও করে। আলহামদুলিল্লাহ ভালো অর্থ উপার্জন করতে পারে। মানে ঘুম থেকে উঠা নাস্তা করাইলেও নাস্তা করে আবার এত দূর পর্যন্ত দিয়ে গেছে, কারণ ওই অঞ্চলগুলো অতিরিক্ত পাহাড়ি ছিল। এখন এই অঞ্চলে হচ্ছে সব হচ্ছে ডাউন, তো সহজে যাইতে পারবো আর কি। Alhamdulillah, fine. I don't know Arabic. I have. Shukran. Oh, subhanallah. Shukran. পাকিস্তানি চাচা দেখা যায় ড্রাইভ করতেছে। কত পানি রে ভাই, সব জায়গায় শুধু পানি আর পানি। আস্তে আস্তে নিচে যাইতেছি, যার জন্যে গরমের মাত্রা বাড়তেছে। আবার বাতাস দেখেন সামনে থেকে আসতেছে। আমি ডাউনে যাইতেছি, তারপরে বাইক স্লো। এখন বুঝেন কি একটা অবস্থা। পুরি বাবারি কি গরম বাতাস। একটা গাছপালা নাই, গাছপালা থাকলেও যে একটু দাঁড়াবো, যে একটু ব্রেক নেই তারপর আবার যাব, সেই সুযোগটাও হইতেছে না। वालेकुम सलाम। क्या हाल है बंधु भाई? ठीक है, ठीक ठाक, अल्हम्दुलिल्लाह। बांग्लादेश साइकिल पे बस दुनिया ट्रैवलिंग कर रहा हूँ। आपके यहाँ ठंडा पानी है? हाँ पानी और कुछ नहीं, बस पानी। बस खलास। कोई बात नहीं, अच्छा हुआ अल्हम्दुलिल्लाह। जी बस खलास। अच्छा आप बांग्लादेश आ गए? जी। कब निकले हो? आज 3.5 साल हो गए। नहीं आप उधर से निकले? हाँ, अभी दुनिया चक्कर लगा रहा हूँ। तो अल्हम्दुलिल्लाह अभी कितना 12। आप पाकिस्तान से किधर? पाकिस्तान शॉर्ट सोआब, पेशावर गया था। पेशावर, दारा आदम खेल, मिंगोरा, सोआत, मालम जब्बा, मालाकांद, सब पूरा पाकिस्तान चक्कर लगा के आया। तो साइकिल में जी। तो आप लोगों ने रोड ट्रांसपोर्टेशन का है? ठीक है, तो शुक्रिया। बस दुआ में शामिल रखिए। ओके। तो कुछ चाहिए? नहीं, अल्हम्दुलिल्लाह सब कुछ। ওই ভাই যদি এতটা না আগায় দিয়ে আসতো কষ্ট হয়ে যেত আমার, কারণ পিছনে যেই পরিমাণ পানির সংকট আর যেই পরিমাণ গরম ছিল আর বাতাস, কারণ মদিনা রাস্তা থেকে নিচে নেমে পড়ছে তো এই জন্য অতিরিক্ত ঠান্ডার মধ্যে আবার ঠান্ডা পানিও খাওয়া লাগতেছে। এই দেখেন, এটা হচ্ছে সৌদির মক্কা থেকে মদিনা যাওয়ার যে রেল লাইন আছে ওইটা। মক্কা থেকে যায় নাকি জেদ্দা থেকে যায়, সম্ভবত মক্কা থেকে যাওয়ার কথা। হারমাইন শেরিফাইন মানে হারমাইন ট্রেন লাইন নাকি যেন নাম ওইটার। আমি আসার আগে আমি তো দিক দিয়ে আসছি, অনেকটা দূরে ছিলাম, এই জন্য ক্যামেরাতে রেকর্ড করিনি। একটা ট্রেন গেছে, দেখেন তাদের ট্রেন লাইন কতটা উন্নত, ইলেকট্রিক ট্রেন চলে দেখছেন। মানুষ যেন প্রবেশ না করতে পারে এই জন্য ফেন্স লাগানো। হাই স্পিড ট্রেন চলে। দ্বিতীয়ত হচ্ছে একেবারে তারা আপনার যেই রকমের পাথর দিয়া, অর্থাৎ বিল্ডিংয়ের ওয়াল বা দেওয়াল যেভাবে করি এইভাবে করছে।
আর আমগর দেশে কি কোমরে ভাই আমগর দেশে ট্রেন ইঞ্জিন রেখা তুই ইঞ্জিন চলে যায় বগি রেখা বুঝছেন আকাশের মেঘে সূর্য ঢাইকা ফেলছে যার জন্য আমার জন্য একটু উপকার হয়েছে গরমের মাত্রাটা কম লাগতেছে নাহলে দেখেন শরীরের অবস্থা কি হয়েছে এদিকে গিয়ে এটা হচ্ছে ব্রিজ কত বড় ইয়ে করে দিচ্ছে যেন মানুষ তাকায় নাও দেখতে পারে এদিকে সোজা চলে গেছে এদিক দিয়ে হচ্ছে জেদ্দা যাওয়ার আর পরে মক্কা যায় সামনে গেলে হচ্ছে রাবিক শহর ঠিক আছে যাই আল্লাহ ভরসা দেখি কি হয় ওয়ালাইকুম আসসালাম كيف الحال طيبين؟ আলহামদুলিল্লাহ গুড عشان গুড تشيل بسكوت؟ নো নো আই হ্যাভ অলরেডি ওকে শুকরান আসসালামু আলাইকুম খুব টাফ রাইড দিতেছি তো কীভাবে যেন তারা বুঝে যে এমত অবস্থায় ব্যক্তিটাকে এক বোতল পানি দিতে পারলে হয়তো ভালো একটা সওয়াবের কাজ হবে আর সেটা দিয়ে বলতেছে আর কি ময়া ময়া তার মানে হচ্ছে পানি হাফ লিটার পানি বোতল দিয়ে চলে গেছে বিস্কুটের কথা বলছিল মানা করে দিছি সমুদ্রের দিকে যাইতেছি বাতাসগুলো সমুদ্রের পাশ থেকে আসতেছে সাইকেলের গতি প্রচণ্ড কম যাইতেছি এই রাস্তা দিয়ে দূর থেকে কয়েকজন সম্ভবত সৌদি নাগরিক ডাকতেছে সম্ভবত তাদের মাজরা বা গবাদি পশুর স্থান এখন যে সাইকেল যায় রকেটের গতিতে দেখেন পিছন থেকে বাতাসে ধাক্কা দিতেছে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ফাইন I'm heading to Rabik and then going to Badr and then going to Medina. بروبلم مشكله سياره هنا سياره هنا مشكله تعال لا ما عليك هلا محمد سلام الحمد لله شكرا سوري اهلا سلام السلامة السلام عليكم جاي من وين من الحجر؟ ابو ذامر تعال ابو ذامر الله يحييك ما شاء الله عندنا بنات كلهم ما شاء الله تبارك الله ما شاء الله طيب يا الحمد لله السلامة كيف حالك؟ تعال محمد ما شاء الله ايمن It's my YouTube and social media. انت امس يجي طريق مدينة؟ No, I started from Makkah to انت يجي طريق مدينة and then heading to Medina. It's the Rabik to Badr, then Medina. هلا محمد انا اقول وين شيء انتبه للسيارات محمد شابو كيف حالك؟ سريع قهوة بنروح قهوة شفت الحرمانية؟ ما شاء الله محمد تعال قهوة امس جات انا رشة مو ابو كل امس جات الصمت رشة انت هذا سوا هذا صديق هذا سوا صديق روح هناك عند الراجل Just little bit. It's okay. شكرا. روح عند الراجل Bangladeshi? Huh? انت بدر صديق Oh, Hindi? بعدين على المدينة روح هناك عند الراجل روح Oh, okay. You want to take a picture? صور شابو روح معه مشكلة هذا مدينة دقيقة اسوي لك واحد سنان شكرا for that. خلي Okay. Just one is okay. شكرا. Wow, it's live dates. بنغالي انجليزي عندي مرة
Shukran for the dates and the qahwa. القهوه هذا قهوه سعودي قهوه سياره مشكله ترى No problem. I can go slowly. No problem. I've been traveling more than 3.5 years. بالله كمباني Hmm? No company. I travel. كل دنيا سفر with by cycle. هذا قدام يجيك ابزامر حق الهجره. So shukran. I don't have a time. It's getting evening. Okay. 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 Assalamu alaikum. Allahu Akbar. Allah Hafiz. সৌদির মানুষগুলি আছে না মানে সম্মানিত মানুষ দেখলে মনে করেন আপনার না করা যায় না জানি আইসা একটা বসা একটা চা বা গাওয়া তাদের ধরেন যে সৌদি কফি আর কি তাদের স্থানীয় একটু তারপর হচ্ছে সরাসরি একটা খেজুর দিল যেটা হচ্ছে একেবারে গাছ পাকা আর কি তো আবার আসার পথে বলছে যে গাড়ি ঘোড়া দেখে যেন চলি প্রবলেম মানে দেখতেই পাচ্ছেন এই রোডে কোনো ক্যামেরা নাই তো এই জন্য গাড়ির স্পিড মনে করেন 200-150-এর উপর রাখে এখন চিন্তা করি আর কি যে সৌদি আরব আমাদের দেশের মানুষ আমাদের দেশে কত মানুষ আছে টুকটাক কিছু না কিছু মন্দ এক্সপিরিয়েন্স হওয়ারই স্বাভাবিক 20-50 লাখ লোক যেখানে থাকে কিন্তু তারপরে তো ভালো আছে বলেই তো থাকে তাই না তারা ডাক দিলে যদি না যায় জিনিসটা কেমন বিশ্রী দেখায় আর কি চেষ্টা করি যত ইউজ করা এটা কিসের বিল্ডিং এক লেখা 1 So I don't know Arabic but I'm from Bangladesh and I've been to Makkah, finished Umrah, now going to Badr, then Medina. No, going to first Badr and then Medina. Badr, and then Medina, like this. No, I have everything. Shukran, everything I have. Alhamdulillah. Okay, goodbye. Assalamu alaikum. গাড়ি এটা তো অনেকটা দূর চলে গেছিল আবার দাঁড়াইলে মনে হয় নাকি ওয়ালাইকুম সালাম رحال tourist ها tourist it's what is called safar معنا ورا فين فيجا assalamu alaikum Salam. Where are you from? I'm from Bangladesh اوه بنغلاديش على بنغلاديش You've been traveling there? yeah I've been traveling since 2022 it's been more than 3.5 years اوكي come here just around 2 weeks I just arrived in Saudi Arabia so I've been I started from Mecca and now on the way to Badr and then Medina and then Alola and then going to Neom and then Tabuk Then you're going to Jordan? Can I take a picture with you? yeah definitely welcome Saudi Arabia shukran you can come closer what is your name My name is Jissar. okay. My name is Muhammad Masood okay shukran come with me my house thank you so much I already got invitation in the Ravi with our guy welcome, Ravi. thank you so much may Allah bless you Allah Hafiz সম্ভবত ওনার ফ্যামিলি খুব ভালো লাগছে কথা বলে
মেয়েটার অ্যাকসেন্ট হচ্ছে ইউএস অ্যাকসেন্ট, অর্থাৎ আমেরিকান অ্যাকসেন্ট। ভালো ইংলিশ বলতে পারছে। তো বললো যে ছবি তোলার জন্য, ছোটো ভাই ছবি তুললো। সৌদিরা খুশি হয় যখন তাদের দেশে এই রকমের ট্রাভেলার দেখে। মিথ্যা কথা একটা বলছি যে আমি অলরেডি ইনভাইট পাইছি। কিসের ইনভাইট, কিসের কি আমি জানিও না, কই যাবো আজকে, থাকবো কোথায়। বাট এটা আমার কাছে খুব ফানি, কারণ আর কিছু হোক আর না হোক, সৌদি আরবের কালচার বা ফ্যামিলি লাইফ কেমন হয় এই সম্পর্কে আমার ধারণা কম, তাই এটা সম্ভব না আমার জন্য। এই জন্য মিথ্যা কথা একটা বলছি, আল্লাহ মাফ করো। এই কেমন হয়, দেশীয় মানুষ পাইলাম, কথা বলতে হবে। আসসালামু আলাইকুম। আপনার बांग्लादेशी ना? ना बांग्लादेशी इंडियन। ओ अच्छा अच्छा। इधर कोई बांग्लादेशी रेस्टोरेंट वगैरह कुछ है? बांग्लादेशी रेस्टोरेंट इधर नहीं, इधर मिलेगा आपको, अंदर मार्केट में मिलेगा। ओ अच्छा ठीक है। इधर से जाओगे ना, हाँ मस्जिद यही इधर है ना, इधर से जाओगे मस्जिद के आगे रेस्टोरेंट है, बांग्लादेश का रेस्टोरेंट है। अच्छा अच्छा ठीक है, शुक्रिया। সকালে ওখান থেকে বের হয়েছি, পরে আপনার খাইছিলাম হচ্ছে যেন দিছিল শর্মা না কি যেন এটা বলে, তারা সকালে নাস্তা করে। দেখেন সাইকেল যেন আমার শরীরে থেকে কী পরিমাণ লবণ বের হয়েছে, কাপড়ের অবস্থা। আইসা পরে দেশীয় খাবার পাইলাম, আলহামদুলিল্লাহ। ওইখানে বাংলাদেশ রেস্টুরেন্ট পাইলাম। এই দেখেন আলু ভাজি, ডাল। এখন পেটটা করে একটু খাইতে পারবো, থাকবো কোথায় কি বলতে পারি না, বাট আগে খাইয়া নিই, তারপরে সব কিছু হবে ইনশাল্লাহ। মজাদার খাবার, দেশীয় খাবার। তো হোটেলে আমি হচ্ছে খাইলাম, খাওয়ার পরে এই যে এক ভাই, উনি হচ্ছে বাস ড্রাইভিং করে, তো উনি এখানে আসছে। আসার পরে উনি হচ্ছে আমার ভিডিও দেখে আমার প্রথম ধাক্কায় দেখে চিনে ফেলছে। ভাই আপনার নাম জিজ্ঞাসা করি নি। আমার নাম হলো মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন। আপনার বাসা হচ্ছে বাংলাদেশে টাঙ্গাইলে? টাঙ্গাইল ঘাটাইল থানা। আচ্ছা আচ্ছা, ঘাটাইল তো যাইনি, আপনাদের সখীপুর গেছিলাম, তারপর হচ্ছে টাঙ্গাইল সদরে গেছিলাম আর কি। আমাদের যে বাসা না, হ্যাঁ সখীপুর থেকে মনে হয় আধা ঘন্টা লাগে। আচ্ছা আচ্ছা, গারো বাজার বলে, গারো বাজার, আনারসের জন্য বিখ্যাত আমাদের এলাকা। আনারস। আচ্ছা আচ্ছা, মৌলভীবাজারের মতো আবার আপনাদের এখানে বিখ্যাত না? আর টাঙ্গাইলে মধুপুর হলো আনারসের জন্য বিখ্যাত, আর মধুপুর সাইডে তো আমাদের এই হ্যাঁ, হ্যাঁ। ঘাটাইল থানা। জি, জি। সেম পড়ছে। ইনশাল্লাহ গেলে হয়তো আনারস খাইবো। তো আইসা হচ্ছে ফ্রেশ হইলাম। সৌদি আরবের যে ইয়াটা ছিল, ওই যে কি বলে জার্সি, এটা পরলাম, যেটা হচ্ছে আপনার ওই যে মাদ্রাকার সাইফুল ভাই কিনে দিছিল। তো মজার ব্যাপার হচ্ছে আমরা মাত্র 3 জন এখন একটু ঘুরতে যাব সমুদ্রের পাড়ে। হ্যাঁ, আমরা বাস ছাড়া কোনো জায়গায় যাই না। এখন দেখেন আমাদের পুরো বাস নিয়ে যাবো আজকে। ভিআইপি ট্রাভেল হইতেছে না, ভিআইপি বাস নেই। ভিআইপি বাস নিয়ে 3 জন মানুষ হাই লেভেলের বাস দিয়ে যাব। চাইনিজ বাসগুলিও কিন্তু অত্যন্ত উন্নত মানের, আপনার ভিতরের কার্যক্রম, ডিজাইন, সব কিছু। এখানে দেখেন এই এই যে দেখেন এগুলো হচ্ছে সব চাইনিজ বাস। টয়লেট আছে, ওয়াশরুম সিস্টেম, ওয়াও। এখানে টয়লেট আছে, এখানে আবার ড্রাইভারের রুম আছে। ও আচ্ছা, ড্রাইভার থাকার জন্য, থাকার জন্য। মানে লং ড্রাইভে গেলে এক ড্রাইভার ঘুমায়, আরেক ড্রাইভার হচ্ছে ড্রাইভ করে। হ্যাঁ, দুইটা বের করে। আপনাদের তো মনে যাইতো যখন আপনার কাতার বা আপনার দুই ড্রাইভার ছাড়া হয় না, এদের শুধু আবার প্যাসেঞ্জার কন্ট্রাক্টর লাগে না। না না, কোনো সিস্টেমই নেই। ওয়াও, খুব সুন্দর লাগলো তো। ফার্স্ট ইন ইউর সিট বেল্ট এবং সকলের জন্য। আর এন্টারটেনমেন্টের ক্ষেত্রে কি এই যে এই টিভিগুলো নাকি? হ্যাঁ, টিভি আছে। ওই সামনে ওইটা। সামনেও আবার মনিটর আছে। আচ্ছা আচ্ছা, কি মানে প্রত্যেকটা ইয়ের জন্য, সিটের জন্য মনিটর, না ওই সামনের বড় মনিটর? বড় মনিটর আছে দুইটা। আচ্ছা, আবার আচ্ছা। এই যে ড্রাইভারের ওইখানেও আছে মনিটর। দেখছেন কত সুন্দর। নো স্মোকিং, গাড়িতে স্মোকিং করা নিষেধ। আর গাড়িতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত না? কত সিটের গাড়িগুলো? এগুলা 50 সিটের গাড়ি। এত সিট হওয়ার মানে গাড়ি সাইজ কি বড় মনে হয় আমাদের গাড়ি? বড়, অনেক বড়। ও আচ্ছা আচ্ছা। আর সিটগুলো তো সবই চেয়ার কোচ, স্লিপ করা যায়। হ্যাঁ, সৌদি আরবে স্লিপার বাস না হওয়ার কারণ কি, মানে প্রয়োজন পড়ে না মনে হয় না? প্রয়োজন পড়ে না। কারণ তাদের গাড়ির আপনার খুব দ্রুত চলে,
দেখা গেছে যে আপনার 1 ঘন্টা 100 কিলো গেলে 3 ঘন্টা চলে 300 কিলো কভার। এগুলো মনে করেন যে বাইরে দেশে চালায়, কাতার, কুয়েত, বাহরাইন, ও দুবাই। কোথা থেকে বেশিবার ট্রিপ যায়, মানে মক্কা থেকে দুবাই চলে যান এরকমের? মক্কা থেকে কাতার ট্রিপ বেশি হয়। সব থেকে বেশি ওই যে কাতার, প্রবাসীরই। হলো ইয়েমেন, প্রবাসী না, এগুলো চলে মনে করেন যে কাতারের লোক আছে তারাও আসে, আর প্রবাসীরাও কিছু কিছু আসে। আসে আসে। ইয়ামেনে কি ইয়ামেনির আসা যাওয়া করে? ইয়েমেনিরা বাসে চলে। ও ওদের তো হ্যাঁ, কারণ কে যাইবো এত ফ্লাইট খরচ করে? আবার ইয়েমেনে কোনো ফ্লাইট নেই, না সানাতে ফ্লাইট হয়, ইন্টারন্যাশনাল কিছু ইয়ে আছে, তো আপনার নামাই দিয়ে আসে সৌদি কোথায়? থেকে কোনো ফ্লাইট হয় না, ও সৌদি থেকে হয় না, হ্যাঁ এটা সত্য, কারণ ঝামেলা আছে। বাসে চলে তো আপনাকে সানা পর্যন্ত নিয়ে যান সব জায়গায়। ইয়েমেনে ইয়ামেনে সব সব জায়গায়? আচ্ছা, আপনি গেছেন এর ভিতরে একবারও? ইয়েমেন গেছি, কাতার, কুয়েত। আপনার তো শুধু মনে হয় যে ইকামাটা লাগে না, ইকামা বর্ডার গিয়ে ইকামা দেয় তো ইয়া। আমাদেরই আছে, ভিসা লাগানো থাকে, অটোমেটিক পাসপোর্টের উপর ভিসা লাগানো আছে, টুরিস্ট ভিসা। ও তার মানে এটা কি শুধু ইয়ামেনের ক্ষেত্রে ভিসা লাগে? না না, সব দেশে। কাতারও লাগে? কাতার আমি জানি যে আপনাদের রেসিডেন্সিয়াল কার্ড যেটা ইকামা হইলে হয়। একামা এটা সৌদিদের জন্য প্রযোজ্য। ও মানে যারা খারিজি আছে, খারিজি মানে আজনাবি। আজনবী, হুম। তাদের জন্য মনে করেন যে ভিসা লাগবে। তো আপনার ভিসাগুলো কিভাবে করে, মানে কোম্পানি করে দেয়? কোম্পানি, স্টিকার সিস্টেম থাকে পাসপোর্টে? না না, এটা অনলাইন সিস্টেম। অনলাইন? ও আচ্ছা, জাস্ট পাসপোর্ট শু করলেই হয়। পাসপোর্ট শো করলে পারে, যাক তাইলে অনেক। ইমিগ্রেশন করলে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো দেশের বর্ডারে গেলে পারে ইমিগ্রেশন আছে, আপনি জানেন তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা তো অবশ্যই। যাক ভালোই লাগছে, এই প্রথম দেখলাম। এবং আমি তো আপনার ইস্ট আফ্রিকাতে অনেক অনেক ইয়াতে চাইনিজ বাসে উঠছি, কিন্তু এই প্রথম দেখলাম যে ওয়াশরুম সিস্টেম। যাক ভালোই হয়েছে ভাইয়ের সাথে কথা বলে, গাড়িটাও দেখলাম। ওয়াও, এখানে আবার চার্জিং সিস্টেমও আছে দেখা যায়। চার্জিং, হ্যাঁ ফ্রিজ আছে। এটা ফ্রিজ। আপনার মানে যখন গাড়ি চলাচল করেন মানে যাত্রী নিয়ে, তখন কি কি? আপনাদের নরসিংদী ড্রাইভার। ও আচ্ছা আচ্ছা, এই যে আপনার বলে বলতে ভুলে গেছি। মজার ব্যাপার হচ্ছে এই ভাই হচ্ছে আমার নিজের থানার লোক। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে মনোহরদী সদরে, ওনার বাড়ি হচ্ছে চালাকসরে। সর্বোচ্চ হলে 10-15 কিলোমিটারের দূরত্ব। যাক ভালোই হয়েছে, নিজ এলাকার মানুষ দিয়ে ভিআইপি বাসে যাইতেছি ঘোরার জন্য, তাও পুরা খালি বাস। আমরা তো ভাই একজন হইলে পারো না। হুম। বাজার করতে যাই, এই বাজার করি। আজকে হচ্ছে সৌদি আরবের যে ন্যাশনাল ডে, জাতীয় দিবস বলতে পারি আমরা, ওইটার উপলক্ষে হচ্ছে তাদের মানে উদযাপনের দিন। যদিও এটা আপনার এত ইয়ে না, মানে বিশাল বড় শহর না, ইন্ডাস্ট্রিয়াল সিটি। তারপরও দেখেন এই দেন সৌদির পুলিশ, তারা হচ্ছে আপনার ইয়ে লাগায় রাখছে আর কি, গ্লাসের মধ্যে একটু ময়লা দেখে এই জন্য এরকম লাগতেছে, নাহলে আর একটু ক্লিয়ার দেখতে পারতেন। গাড়িতে বসা, আর আমি বসছি হচ্ছে কন্ট্রাক্টর যেখানে বসে ওইখানে, সিট বেল্ট লাগাইতে হয়, আর নয়তো কিন্তু একটা গ্যারামা মানে হচ্ছে জরিমানা লাগাই দিবে পুলিশ। এই দেখেন আজকে কত সুন্দর করে সাজানো গোছানো এবং লাইটিংগুলো করছে। আর মজার ব্যাপার হচ্ছে এগুলা কিন্তু আবার আমাদেরই বাংলাদেশি ভাইদের হাতে করা, কারণ সৌদিতে একটা বিশাল অংশের দূরে থেকে ধরেন তাই কাছে। হুম সৌদি আরবের সব থেকে মানে একটা বিশাল অংশের ইয়ে হচ্ছে আপনার মানে এই সেকশনে, লেবার সেকশনে যারা কাজ করে, দেখুন ছেলের হাতে সৌদির পতাকা। ছেলে না, বয়স্ক মানুষ বুঝাই এমনভাবে, বাট খুব সুন্দর লাগতেছে। একটা জিনিস চিন্তা করেন ভাই, একটা দেশ যদি এরকমের সাজানো গোছানো, এইটা বিষয়টা এটা না যে সৌদি আরবে এইটা মানে আপনার আজকের শুধু লাইট, আমি দেখছি প্রায় সময় তারা এরকম লাইটিং দেয়, এনি টাইম এরকম লাইটিং করা থাকে। তো তখন কিন্তু না ভাই অত্যন্ত ভালো লাগে, একটা দেশে ঘুরতে ভালো লাগে, সময় কাটাতে ভালো লাগে। এই যে দেখেন সৌদির মেয়েরা উদযাপন করতেছে তাদের ন্যাশনাল ডে। এটি হচ্ছে ক্যামেরা সিগন্যাল। ওই যে দেখেন এক ব্যক্তি তার গাড়ির পিছনে সৌদির পতাকা লাগাই নিছে, জুম করে একটু দেখাই। এই যে দেখেন গ্লাসটা আমাদের গ্লাসে একটু অপরিষ্কার থাকার কারণে ইয়ে নেই। বৃষ্টি বৃষ্টি ফোটা পড়ছিল। হ্যাঁ, যাতে বৃষ্টি হয়েছিল। মাঝে মাঝে রাতে হ্যাঁ হ্যাঁ। তো রিয়াদে গেলে দেখা যাইতো আরো অনেক, রিয়াদে বা জেদ্দাতে। আর আজকে তো মানে তাদের ইয়ের আতশবাজি ফুলানোর কথা। ওই যে দেখেন কি বড় পতাকা লাগায় তারপরে সৌদিরা উদযাপন করতেছে। আজকে তাদের ভাষা বলা হয়েছে ওয়াতিনি। হ্যাঁ, তাদের ভাষায় না ওয়াতিনি না বলা হয়। দেখছেন কত সুন্দর করে লাইটিং করে রাখছে, মানুষ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, বসার জায়গা। তারপর এখানে আবার ওয়াশরুম আছে। আবার অন্য অন্য দেশের মতো ওয়াশরুমে পেমেন্ট দিতে হয় না, ফ্রি। নারীর জন্য আলাদা সাইড, পুরুষের জন্য আলাদা সাইড। দেখছেন গাড়ি পার্কিং, পার্কের জন্য সব কিছু ফ্রি। পার্কিংও ফ্রি।
আপনার কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। একেবারে অন্ধকার হয়ে গেছে, তাই আপনারা হয়তো সাগরের ঢেউ দেখতে পারবেন না। দিনের বেলা আসলে হয়তো দেখা যেত, বাট দিনের বেলা মানুষ কমই আসে। বাতাস থাকলেও যে পরিমাণ রোদ ওর আর ভালো লাগে না। যা আছে সব সন্ধ্যার দিক দিয়ে মানুষ আসে দেখে। আর 11টা বেজে গেছে। 10টা কত সুন্দর সুন্দর ছোট ছোট কটেজের মতো করে দিছে। হ্যাঁ, মানুষ আপনার অনেক লোক থাকে। হ্যাঁ আইসা আমি দেখছি আপনার ওই যে ইয়েতে গেছিলাম তো, ওই আপনার জিজানের পথে যাওয়ার পথে এরকম ছোট ছোট সব জায়গাতেই ছোট ছোট পার্ক করে বেচারা ফ্রি রাস্তা পাইছে দে টান। হ্যাঁ আচ্ছা ও কিন্তু স্লো করে লাগছে, অলরেডি স্লো করে লাগছে। আমরা একটু সময় কাটাইলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে আবার একটা জিনিস কমন সারা পৃথিবীতে, যে সমুদ্র থেকে যে বাতাসটা আসে এটা হচ্ছে লবণাক্ত বাতাস। শরীর আঠা আঠা হয়ে যায়, তারপরে দীর্ঘ সময় আপনি সমুদ্রের পাড়ে থাকলে আপনার আবার হচ্ছে চামড়ারও ক্ষতি হয়। এই দেখেন সাইকেল লেন বানাইছে, মানুষ বসার জন্য ব্যবস্থা করে দিছে। আর কত সুন্দর মানে আশা করা যায়। দেখেন এই যে একজন হাঁটতেছে জগিং করার জন্য, তারপরে হচ্ছে বসার জায়গা, সুন্দর সুন্দর লাইটিং, মানুষ নাই বানায় রাখছে। মানে বিষয়টা হচ্ছে খাল্লি বাল্লি মানুষ থাকুক আর না থাকুক, দেশ সুন্দর তো হইতে হবে, পরিবেশ সুন্দর থাকতে হবে, এটা হচ্ছে তাদের কথা। সৌদি আরবের বিরুদ্ধে কিছু বলার আগে একবার চিন্তা করতে হয় যে আপনার দেশে কি আছে আর তারা কি করছে। একবার চিন্তা করে, যদি আমাদের দেশের মতো আবহাওয়া, এই রকমের মাটি, এই দেখেন মানুষ যে যার মতো ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে খেলতেছে, রিল্যাক্স আনন্দের সময় পার করতেছে। মাশাআল্লাহ, দেখতে কত ভালো লাগে, তাই না? তো যদি আমি একবার চিন্তা করি যে সৌদি সরকার বা সৌদির জনগণ বা আরব দেশের সরকারগুলো, স্পেশালি সৌদি, কাতার, ওমান, এরা যদি আমাদের দেশের মতো মনে করো পরিবেশ পাইতো, তাদের দেশে মানে আমাদের দেশটা যেমন মনে করো নদী নালা সব কিছু হয়, তাহলে তারা দেশকে পুরো স্বর্ণের মতো বানায় ফেলতে পারতো। কারণ তাদের দেশের প্রতি যে পরিমাণ আগ্রহ। আর আমগরগুলো তো মনে করেন এমপি মন্ত্রী হইয়া সব মানে লোড করো আর ভাগো। যা করবা আলিবাবার 40 সুর পাইছি, জাফার 5 বছরে জাফার হলে ওটা ভাগো। এইটা হলে এই সরকার হলে এইটাই ভাগে, এই সরকার হলে ওইটাই ভাগে। আমি সবসময় আপনার ভিডিওতে বলার চেষ্টা করি যে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, সব কিছু আল্লাহর উপরে। আজকেও দেখেন একেবারে মানে অনাকাঙ্ক্ষিতভাবে, অপ্রত্যাশিতভাবে এত সুন্দর আমন্ত্রণ পাইলাম। আমার একজন ফলোয়ার্স যিনি কিনা আমার ভিডিও দেখে, উনি তো আমার চেহারা দেখে একেবারে মানে চুম্বুকের মতো চিনে ফেলছে। তার থেকে ভালো খবর কি জানেন? এই দেখেন যেই জিনিসটা আমি খুব মিস করতাম, পোলাও। আজকে উনিও মানে কি বলবো কাকতালীয়ভাবে পোলাও রান্না করে বলছেন না, যে জিনিসটা আমার অত্যন্ত মানে আপনি মিস করতাম আর কি। ওই যে আপনারা বললাম না যে এই চাউল তো পাইতেছি না, পোলাও তো বলে কিন্তু তারা চাউলটাই পোলাও বলে। আমাদের কাছে পোলাও বলতে হচ্ছে কালো জিরা, তারপর হচ্ছে আপনার যে সুগন্ধি চাউল যেগুলো ওগুলা। তো আল্লাহর কাছে শুক্রিয়া, মহান আল্লাহ তাআলার কাছে খাবার আগে সবথেকে বড় শুক্রিয়া করি যে সব কিছুই মিরাকল টাইপের হয়ে যাইতেছে আমার জন্য আর কি। তো ঠিক আছে, খাবো। আর এই ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। সকালে আপনাদের সাথে দেখা করতেছি।